নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বের শুরুতে আমরা তিনজন গুণী সঙ্গীত শিল্পীকে পেয়েছি। তাহলে চলুন চট করে আগে ওনাদের সাথে আলাপটা করে নিই, তারপর তো ওনাদের উপস্থাপনার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। দিদি, আপনাদেরকে বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। ধন্যবাদ। আপনাদেরকে যখন পেয়েছি অনেক গান তো শুনবই। শুরুতে একটু দর্শক বন্ধুদের সাথে পরিচয়টা করিয়ে দিই। আমার একদম বাদিকে আছেন ডক্টর কৃষ্ণা ভট্টাচার্য, ঠিক তার পরেই সোনালী ভট্টাচার্য, আর সবশেষে রত্নাবলী ঘোষ। আমি আপনাদেরকে একটু জেনে নিই যে কি শোনাবেন আজকে। দিদি, যদি আপনি বলেন। একটা রবীন্দ্রসঙ্গীত শোনাবো, পুষ্প বনে পুষ্প নাহি আছে অন্তরে। আহা, দারুণ। সোনালী দি, কি শোনাবেন? আমিও রবীন্দ্রসঙ্গীত শোনাবো, ছিন্ন পাতা সাজাই তরণী একা একা করি খেলা। আহা, দারুণ। আর রত্নাবলী দি? আমিও রবীন্দ্রসঙ্গীতই শোনাবো, কবিপক্ষে। এটা হচ্ছে একটু অচেনা যে রবীন্দ্রনাথের নূতন তালের গান, দুয়ারে দাও মোরে রাখিয়া নিত্য কল্যাণে কাজে। আহা, দারুণ। মানে অসাধারণ গানের ডালি নিয়ে আজকে এসেছেন। আমার মনে হয় দর্শক বন্ধুদের আর অপেক্ষা করানো যাবে না। তাহলে চলুন দর্শক বন্ধু, আমরা পরপর তিনটে গান দেখে নিই। দুয়ারে দাও মোরে রাখিয়া নিত্য কল্যাণ কাজে, ফিরিব ভালো মানিয়া তোমারি রাজ্যের মাঝে। দুয়ারে দাও মোরে রাখিয়া মুজিয়া অনুক্ষণ লালসে রমনা পড়িয়া, আলসে মুজিয়া অনুক্ষণ লালসে রমনা পড়িয়া, আলসে হয়েছে জল জীবন ব্যর্থ দিবসের লাজে। দুয়ারে দাও মোরে রাখিয়া আমারে রহে যেন না ঘিরি, সতত বহু তর সংশয়ে বৈবিধ পথে যেন না ফিরি, বহুল সংগ্রহ আশয়ে আমারে রহে যেন না ঘিরি, সতত বহু তর সংশয়ে বিবিধ পথে যেন না ফিরি, বহুল সংগ্রহ আশয়ে অনেক পথের শাসনে নারহি সংকিত আসনে, অনেক পথের শাসনে নারহি সংকিত আসনে, জীবনে ভয় গৌরবে তোমারি বৃত্তের সাজে। দুয়ারে দাও মোরে রাখিয়া নিত্য কল্যাণ কাজে, ফিরিব আহ্বান মানিয়া তোমারি রাজ্যের মাঝে।
দুয়ারে দাও মোরে রাখিয়া। ছিন্ন পাতার সাজাই তারণী একা একা করি খেলা। ছিন্ন পাতার সাজাই তারণী একা একা করি খেলা। আনমনা যেন দিক বালিকার, আনমনা যেন দিক বালিকার। ভাষণ মেঘের ভেলা ছিন্ন পাতার সাজাই তারণী একা একা করি খেলা। যেমন হেলায় অলস ছন্দে কোন খেয়ালির কোন আনন্দে। যেমন হেলায় অলস ছন্দে কোন খেয়ালির কোন আনন্দে। সকালে ধরানো আমির মুকুল ঝরানো বিকাল বেলা ছিন্ন পাতার সাজাই তারণী একা একা করি খেলা। যে বাতাস নেয় ফুলের গন্ধ ভুলে যায় দিন শেষে। তার হাতে দি আমার ছন্দ কোথা যায় কে জানে সে। যে বাতাস নেয় ফুলের গন্ধ ভুলে যায় দিন শেষে। তার হাতে দি আমার ছন্দ কোথা যায় কে জানে সে। লোকবিহীন স্রোতের ধারায় যেন যেন মন সকলি হারায় যেন যেন। লোকবিহীন স্রোতের ধারায় যেন যেন মন সকলি হারায় যেন যেন। চিরদিন আমি পথের নেশায় পাথির করেছি হেলা। ছিন্ন পাতার সাজাই তারণী একা একা করি খেলা। পুষ্প বনে পুষ্প নাহি আছে অন্তরে। পুষ্প বনে পুষ্প নাহি আছে অন্তরে। পরাণে বসন্ত এলো করুণ অন্তরে। পুষ্প বনে পুষ্প নাহি আছে অন্তরে। মঞ্জরিল শুষ্ক সখী কুহরিল মৌন পাখি। মঞ্জরিল শুষ্ক সখী কুহরিল মৌন পাখি। বহিল আনন্দ ধারা মরু প্রান্তরে। পুষ্প বনে পুষ্প নাহি আছে অন্তরে। দুঃখের করি না ডর
ঘেরে করি না ডর, বিরহে বেঁধেছি ঘর, মন কুঞ্জে মধুকর তবু গুঞ্জরে, হৃদয়ে সুখের বাসা মরমে আমার আশা, হৃদয়ে সুখের বাসা মরমে আমার আশা, চিরবন্দি ভালোবাসা প্রাণ পিঞ্জরে, পুষ্প বনে পুষ্প নাহি আছে অন্তরে, পরাণে বসন্ত এলো আমার মন্তরে, পুষ্প বনে পুষ্প নাহি আছে অন্তরে। আহা, দারুণ! মানে সত্যি আপনারা তিনজন যে গান শোনালেন, মনটা ভরে গেল। আমার বিশ্বাস দর্শক বন্ধুদেরও ভীষণই ভালো লাগবে। অসাধারণ, মানে তিনটে অসাধারণ গান আজকের অনুষ্ঠানে আমরা উপহার পেলাম। দারুণ দারুণ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কষ্ট করে এলেন, আমাদেরকে সময় দিলেন এবং এত সুন্দর সুন্দর গান আমাদেরকে উপহার দিলেন। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এখন সময় ছোট্ট একটা বিরতি নেওয়ার। আমি জানি দর্শক বন্ধু, আজকে অনুষ্ঠানের শুরুতে তিন দিদিকে পেয়ে আমাদের অনুষ্ঠান এখন মধ্য গগনে, কিন্তু কিছু করার নেই, ছোট্ট একটা বিরতি নিতেই হবে। বিরতির পর এক্ষুনি ফিরে আসছি, কোথাও যাবেন না, দেখতে থাকুন বঙ্গ ট্যালেন্ট, নতুন তারার খোঁজে। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বঙ্গ ট্যালেন্টের নিয়মিত মুখ হওয়া, নিয়মিত মুখ আমি একদম এই 7 টাইমস, এটা 7 টাইম। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, আলোকে মোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠল ফুটে, দিল তো পাগল হ্যায়, দিল দিওয়ানা হ্যায়, দিল তো পাগল হ্যায়। দিল দিওয়ানা হ্যায়। দেখতে থাকুন বঙ্গ ট্যালেন্ট, নতুন তারার খোঁজে। রহি যেন চির উন্নত শির, যাহা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান। ও যদি কালা কালা আমায় ছাড়ো, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টকে সঙ্গে নিয়ে, আর সঙ্গে নিয়ে আরো দুজন গুণী শিল্পী বন্ধু, বাচিক শিল্পী তো বটেই। দিদি, আপনাদেরকে বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। ধন্যবাদ। আপনাদেরকে যখন পেয়েছি, আবৃত্তি তো শুনবই,
তবে শুরুতে একটু দর্শক বন্ধুদের সাথে আপনাদের পরিচয়টা করিয়ে দিই। আমার একদম বাদিকে আছেন ছন্দাধর বর্মন, নমস্কার। ঠিক তারপরেই অভয়া ঘোষ। নমস্কার। আপনাদেরকে পেয়ে সত্যি ভীষণই ভালো লাগছে, কারণ আপনাদেরকে পাওয়া মানেই তো আবৃত্তি শোনা। তো যদি বলেন, আপনাকে জিজ্ঞাসা করি দিদি, ছন্দাদি, যে কি শোনাবেন আজকে? আমি আজকে একটা দেশীয় ভাষায় বিকাশ দাসের, সবে মাত্র রবীন্দ্র গেল, একদম তাই রবীন্দ্রনাথকে নিয়ে সারা পশ্চিমবঙ্গের ছোট ছোট গ্রামগঞ্জের লোকেরাও যে কতখানি ভাবে, একদম। সেটা নিয়ে একটা সুন্দর কবিতা পুরুলিয়ার ভাষায়, এটা আচ্ছা। পুরুলিয়ার ভাষায় বিকাশ দাসের লেখা, দেখলে লাজ পাবি ঠাকুর। আহা। যে রবীন্দ্রনাথকে নিয়ে আমরা শুধু বৈশাখ মাসেই ভাববো কি না সেই সারা তো। বছর ভাববো, এইটা নিয়ে একটা দুঃখ সূক্ষ্ম মানুষের ভেতরেও যে কি ধারণা, সেটা নিয়ে একটা সুন্দর কবিতা, দেখলে লাজ পাবি ঠাকুর। আহা, অভয়াদি কি শোনাবেন? আমি শোনাবো সুবোধ ঘোষের লেখা একটা সাঁওতাল পরগনার একটা মেয়েকে নিয়ে একটা কবিতা। একটা সাঁওতাল পরগনার মেয়ে লেখাপড়া শিখে শিক্ষিত হয়ে সে কি করে তার জীবনযাপনটা করেছিল, সেইটাই এই কবিতার মধ্যে ফুটে উঠেছে। বাহ, খুব সুন্দর। তাহলে আমার মনে হয় দর্শক বন্ধুদের আর অপেক্ষা করানো যাবে না। আমি জানি দর্শক বন্ধু আপনারাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন দিদিদের আবৃত্তি শোনার জন্য। তাহলে চলুন পরপর দুটো আবৃত্তি আমরা শুনে নিই। আমার কবিতার নাম কৃষ্ণকলি মাহাতো, রচয়িতা সুবোধ সরকার। আমি কৃষ্ণকলি মাহাতো, MA PhD। আমার গা আমাবস্যা, আমার চুল মেঘপালকের ফাগুন, আমার পিঠ সাঁওতাল পরগনা, আমার দুটো থাই, একটা বাঁকুড়া একটা পুরুলিয়া। আমি গড়িহাটের মেয়েদের মতন আরশোলা দিকে ভয়ে পালিয়ে আসি না। বোমায় বাহাত উড়ে যাওয়া বাবা কতবার আমার বই পুড়িয়ে দিয়েছে, কতবার আমার দুঃখী মা বলেছে মেয়েদের বড় হতে নেই। মা, আমি ইউরোপ থেকে ডাক পেয়েছি, এই দেখো ইমেল। দলিত সম্মেলনে আমি পেপার পড়তে চলেছি। আমি কৃষ্ণকলি মাহাতো, MA PhD। আমি যার কাছে PhD করতাম সেই প্রফেসর আমাকে রায়চকে নিয়ে যেতে চাইলেন। আমি বললাম, কেন রায়চক কেন? উনি বললেন, রায়চকে না গেলে PhD পূর্ণ হয় না। আমি বললাম, আমি আপনার ফ্ল্যাটে যেতে চাই। উনি আঁতকে উঠলেন, বললেন, না 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 না, আমার বাড়ি না। আমার PhD 1 বছর পিছিয়ে গেল। পরে আমি ফোন করলাম, বললাম, স্যার আমি রায়চকে যাব। হোটেলের ঘরে উনি আমার মুকুটমণিপুরে হাত দিলেন, আমার সাঁওতাল পরগনার হুক খুলে ফেললেন, হা 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 করতে দেখতে লাগলেন আমার বাঁকুড়িয়া, আমার পুরুলিয়া। আমার 2 অগ্নিগোলকের কাছে মুখ নিয়ে এলেন। তখনই চিৎকার, আগুন আগুন আগুন, আমি পারবো না। সেদিন আমার প্রফেসর আমাকে ফেলে পালিয়ে দিলেন। আমি কৃষ্ণকলি মাহাতো, আমি MA PhD। কত কষ্ট করে, কত অপমান সহ্য করে, জঙ্গলে রাত জেগে বই পড়ে আমি এখানে এসেছি। কেউ আমাকে জায়গা ছেড়ে দেয়নি, কেউ আমাকে জায়গা ছেড়ে দেয়ও না। আমি পুরুলিয়া না কলকাতায়। মা, আমি চেক ইন করে ভেতরে এলাম। মা, আমি ইমিগ্রেশনে দাঁড়িয়ে, বাবাকে দেখে রেখো, মানুষটার একটা হাত নেই। অফিসার আমার নাম উচ্চারণ করলেন, কৃষ্ণকলি মাহাতো। আমি বিমানবন্দরের সিঁড়ি দিয়ে উঠছি মা। বিমান সেবিকা আমাকে ম্যাডাম বলল, আমাকে আমার নম্বরে নিয়ে গিয়ে বসালো। আমি সিট বেল্ট বেঁধে বসে পড়লাম। প্লেন রানওয়ে ধরে দৌড়তে শুরু করেছে। দৌড় দৌড় দৌড়, কি গতি, কি তেজ, কি আওয়াজ! আমার মনে হলো বিমান রানওয়ে ধরে দৌড়চ্ছে না, দৌড়চ্ছে আমি 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 কৃষ্ণকলি মাহাতো, MA PhD। আমি কৃষ্ণকলি মাহাতো। আমার আজকের নিবেদন দেশীয় ভাষায় বিকাশ দাসের দেখলে লাজ পাবি ঠাকুর। আর আমি ঠাকুর আই হে আমদের ঝুপড়ি ঘরে ছামটায় আসে টুকছে তারা, তোকে একটা গড় করব তোর জন্মদিনে
আমরা ছৌ নাচ নাচবো, ঝিমুর গান গাইবো, তোকে হাড়িয়া খাওয়াইবো, বেল ফুলের মালা দিব, ফুলান তেল মাখাইবো, জল হিরে সিনাইন করাবো, যত পারি শালক রবি। শালুক ফুল দেখে তোর মনটা যখন হুইতকে উঠবে ছাগল ছায়ের পাড়া, আমি তখন মাদল বাজাবো, ধামসা বাজাবো। আজ তোর জন্মদিন বটে, তা আমার ছামটায় আসে ঢুকছে তারা, রুখা সুখা গায়ে মুখ্য সুখ লোক বটিয়াইকা, তবু না তোকে ফেরানে বসায় রাখি, পিদিম জ্বালায় জোয়ান ছাগুলানি তার কথা বলতেই কাসাই নদীর পরে লালপা মারে লাটা গুড়ি খায়। আমদে কথা চার ঠাকুর, তোর জনম শহরের হল্টো দেখ, দেখলে গাইতে লাজ পাবি ঠাকুর, গাইতে লাজ পাবি। মনের ভেতর করে সাপগুলি ফস ফস করে উঠবে, লোকগুলো তোর গায়নগুলো গাইয়ে উৎপেরিয়া হয়ে গেল কত লোক। তোর জন্মদিনে ঝাড়ন দিবে, চকচকিয়া করতে লাগবে, সোনার বর্ণ দেখতে লাগবে, লোকগুলাইন গাইমে জুলুক জিন্দা হয়ে যাবে, আর লেতাগুলাইন কাঁচা হিলায় গরু পালের পাড়া গেঁদা ফুলের মালা দিতে আসবে। সারা দিন তো খাইতে তোকে কত সাজাবে, তবে বছরে ওই একবারই বাপ, তারপর সারা বছর তোর মূর্তিটায় কাওয়ায় হাঁকবে, পাঙ্খি বাসা করবে। লেতাদের আর ফুরসত লাই, লেতারা দিনে রাতে ঘুরবেন কত, ফিতা কাটবেন কত, ওরা ঘুরে বালবেও কলাই। তোর মূর্তিটায় কাওয়ায় হাঁকবে, পাঙ্খা বাসা করবে, ওদের ডাইটা এটা তোর জনম শহর নাকি? কলকাতাটায় তুই জন্মেছিলি নাকি ঠাকুর? বৈশাখ মাস আলেই না তবে মনে পড়বে তুই ওদের বাপ ঠাকুর দাদা ছিলি। তারপর সারা বছর তোর মূর্তিটায় কাওয়ায় হাঁকবে, পাঙ্খি বাসা করবে, ওরা ঘুরেও ভালবেক নাই ওদের হুটুটা। আয় ঠাকুর আয়, আমার ছামটায় আইসে টুকচু দাঁড়া, পুরুলিয়ার মুখ্য মানুষের একটা গল্লে ঠাকুর। আয় আমার ছামটায় আইসে টুচকু দাঁড়া, আমার ছামটায় আইসে টুকচু দাঁড়া। নমস্কার। আহা, দারুণ, মানে অসাধারণ, মানে কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। দুটো এত সুন্দর কবিতা আপনারা উপহার দিলেন, আমার বিশ্বাস দর্শক বন্ধুদেরও ভীষণই ভালো লাগবে, এবং ভীষণই প্রাসঙ্গিক দুটো কবিতা, এবং আপনাদের কণ্ঠে নতুন করে পেলাম, অসাধারণ লাগলো। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আজকে আমাদের স্টুডিওতে এলেন, সময় দিলেন এবং এত সুন্দর সুন্দর দুটো কবিতা উপহার দিলেন আমাদেরকে। ইচ্ছা করছে আরো অনেক অনেক কবিতা শুনি, কিন্তু কিছু তো করার নেই, সময় শেষ, বিদায় নেওয়ার পালা। আমি জানি দর্শক বন্ধু আজকের অনুষ্ঠানের শুরুতে গান এবং বিরতির পর আবৃত্তি শুনে আপনাদের মন ভরে গেছে, কিন্তু কিছু করার নেই, সময় একদম শেষ, বিদায় নিতেই হবে। তবে বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু আজকের মতো বিদায়, আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু। বিদায়। বিদায়।